তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়াজালু মাইয়াশাউ আকিমা, তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা বানান। আয়াতের মাধ্যমে জানলাম মেয়ে দেয় আল্লাহ, ছেলে দেন আল্লাহ, ছেলে মেয়ে উভয়টা দান করেন আল্লাহ। ছেলেও হবে না, মেয়েও হবে না, ওই নারীকে বন্ধা বানাবেন এই ক্ষমতাও আল্লাহর। এই জন্য ছেলে হোক মেয়ে হোক শুকরিয়া আদায় করা, মেয়ে হলে চেহারা কালো না করা, ছেলে মেয়ে যেই হবে শুকরিয়া আদায় করা। আয়াত থেকে আজকের আলোচ্য বিষয় আমরা নির্ধারণ করব সন্তানের অধিকার। মেয়ে হোক ছেলে হোক তিনি সন্তান। তো মেয়ে সন্তান অথবা ছেলে সন্তান, তাদের কিছু অধিকার আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। মনোযোগ সহকারে আমরা শুনব। ছেলে মেয়ে যে হোক তাদের প্রথম অধিকার তাদের কানে আজান দেওয়া। হাদিসের কিতাব আবু দাউদ, এই কিতাবের 5105 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম উবাইদুল্লাহ ইবনে আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। যেদিন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন তাকে জন্ম দিলেন, সাহাবী উবাইদুল্লাহ ইবনে আবি রাফি বলেন আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসানের কানের মধ্যে নামাজের আজানের মতো আজান দিতে আমি নিজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম। নবী আজান দিছে তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে। এ হলো 1 নম্বর অধিকার। 2 নম্বর অধিকার তাহনিক করা। তাহনিক কাকে বলে? কোন আল্লাহওয়ালা বুজুর্গের মুখে খেজুর চাবানো লালা, এই খেজুর চাবানো থুতু নবজাতকের মুখে দিয়ে দেওয়া। সর্বপ্রথম খাদ্য হিসাবে এটাই যাবে নবজাতকের পেটে, এটাকে বলে তাহনিক। সহিহ বুখারীর বর্ণনা 3909 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন্নাহা হামালাত, তিনি ধারণ করলেন তার পেটে তার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার পেটে যখন তার সন্তান আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি যখন ধারণ করলেন, তিনি বলেন খরজতু ওয়া আনা মুতিম্মুন, আমি আমার পেটে সন্তান নিয়ে আসন্ন প্রসবা অবস্থায় মক্কা থেকে হিজরতের উদ্দেশ্যে মদিনায় রওনা করলাম। আসন্ন প্রসবা এটার বাংলা হলো যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে। এটার সরল বাংলা যে কোনো সময় সন্তান হয়ে যেতে পারে। আমি আমার এই সন্তানকে নিয়ে রওনা করলাম মক্কা থেকে মদিনায়। আমার ধারণা, আমাদের কাফেলার ধারণা, যে কোনো সময় আমার সন্তান হয়ে যেতে পারে। আল্লাহ তাআলার কুদরত, সফর অবস্থায় আমার সন্তান হয়নি। আতাইতুল মাদিনা, আমি আমার সন্তানকে পেটে নিয়ে মদিনায় চলে গেলাম। নাজালতু বিকুবা, কুবা নামক এলাকায় আমি অবতরণ করলাম। ফাওয়ালাদতুহু, আমি আমার সন্তানকে ওই কুবা নামক এলাকায় জন্ম দিলাম। আমি আমার ছেলে আব্দুল্লাহকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে গেলাম। দাআ বিতামরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর আনাইলেন। ফামাদাগাহা, নবী খেজুর চাবাইলেন। ফাতাফালা ফিহি, খেজুর চাবিয়ে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের মুখের মধ্যে খেজুর চাবানো একটু থুতু আল্লাহ রাসূল তার মুখে দিয়ে দিলেন। হাদিসের বর্ণনা ফাকানা আউওয়ালা শাইইন দাখালা বাতনা আবদিল্লাহ,
রিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ছেলে আব্দুল্লাহর পেটে দুনিয়ার কোনো খাদ্য সর্বপ্রথম যায়নি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক আমার সন্তান আব্দুল্লাহর পেটে খাদ্য হিসাবে সর্বপ্রথম খাদ্য গেছে। এটাকে বলে তাহনিক। একটা তথ্য মনে রাখবেন, এই হাদিসের শেষে আছে ফাকানা আউওয়ালা মাউলুদিন বুলিদা ফিল ইসলাম। আব্দুল্লাহ ইবনে জুবায়ের ওই সাহাবী, হিজরতকারী সাহাবীদের মধ্যে যে সন্তানটা সর্বপ্রথম জন্ম নিছে তিনি হলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের। যারা হিজরত করে মক্কা থেকে মদিনায় গিয়েছেন তাদের মধ্যে সর্বপ্রথম এই হিজরতকারী সাহাবীদের যে সন্তানটা সর্বপ্রথম দুনিয়াতে আসছে তিনি হলেন ওই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ের ঘরের নাতি আব্দুল্লাহ ইবনে জুবায়ের। তিনি হলেন হিজরতকারী সাহাবীদের প্রথম সন্তান। নবীজি আরেকটি কি করলেন, একটু খেজুর ওই নবজাতকের মুখের ভিতরে তালুতে লাগায় দিয়েছে। এটাকে বলা হয় তাহনিক। 3 নাম্বার, নবজাতককে আমরা যারা দেখতে যাব হসপিটালে অথবা তার বাড়িতে, চাচা মামা খালা খালু ফুফা ফুফুরা যখন দেখতে যাবে তখন ওই নবজাতকের জন্য বরকতের দোয়া করা, তার বাবার জন্য তার মায়ের জন্য বরকতের দোয়া করা। হাদিসের কিতাব আবু দাউদ, এই কিতাবের 5106 নম্বর হাদিসের বর্ণনা। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতা বিসসিবিয়ান ফায়াদউ লাহুম বিল বারাকাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিশুদেরকে আনা হতো। আনার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শিশুদের জন্য বরকতের দোয়া করতেন। আমরা যারা শিশুকে দেখতে যাব এইভাবে দোয়া করব, জাআলাহুল্লাহু মুবারাকান আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটার বাংলা হলো, আল্লাহ এই নবজাতককে তোমার জন্য গোটা জগতের উম্মতে মুহাম্মদীর জন্য বরকত বানায়া দেন। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার, নবজাতক কান্না করলে তার কান্না থামায়া দেওয়া, এটা শিশুর অধিকার, কান্না থামায়া দেওয়া। বুখারীর বর্ণনা 868 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী লা আকুমু ইলাস সালাহ ওয়া উরিদু আন উতাওবিলা ফিহা ফাআসমাউ বুকাআস সাবী ফাআতাজাওয়াজু ফি সালাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি নামাজে দাঁড়াই, নামাজে দাঁড়ানোর পর লম্বা কেরাত পড়ার নিয়ত করি। ওই মুহূর্তে আমি শিশুর কান্নার আওয়াজ শুনলে নামাজটাকে আমি সংক্ষিপ্ত কেরাতের মাধ্যমে শেষ করি, কারণ শিশুর মা আমার পিছনে নামাজে আছে। যেন আমি নামাজ তাড়াতাড়ি শেষ করলে শিশুর মা তাড়াতাড়ি ওই শিশুকে কোলে নিয়ে তার কান্না থামাতে পারে, আমি লম্বা কেরাতকে সংক্ষিপ্ত করি, তাড়াতাড়ি নামাজ শেষ করি শিশুর অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। 5 নাম্বার, আকিকা করা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল ইয়াহুদা তাউক্কু আনিল গুলাম ওয়া লা তাউক্কু আনিল জারিয়া ফাউক্কু আনিল গুলামি শাতাইন ওয়া আনিল জারিয়াতি শাতান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরা ছেলের আকিকা করত, মেয়ের আকিকা করত না। ও আমার উম্মত, তোমরা ছেলের পক্ষ থেকে 2টি ছাগল আকিকা করবা, মেয়ের পক্ষ থেকে 1টি আকিকা করবা। মাসালা হলো, ছেলের পক্ষ থেকে 2টি আকিকা করা যদি সামর্থ্যে না কুলায় তাহলে ছেলের পক্ষ থেকে 1টি আকিকা করলেও আকিকা আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ। এই হলো 5 নাম্বার। নাসাইর হাদিস 4220 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কুল্লু মাউলুদিন রহিনুন বিআকীকাতিহি তুযবাহু আনহু ইয়াওমা সাবিহি। সমস্ত নবজাতক তার আকিকার সাথে আবদ্ধ। সপ্তম দিনে তার পক্ষ থেকে পশু জবাই করা হবে। ওয়ায়ুহলাকু রাসুহু, তার মাথা মুন্ডন করা হবে। সপ্তম দিনে পশু জবাই করা, সপ্তম দিনে মাথা মুন্ডন করা। মাথা মুন্ডন করার পর চুলটা স্বর্ণকারের দোকানে নিয়ে যাবেন। চুল পরিমাণ রূপা মাপবেন গিয়ে, এক পাল্লায় চুল আরেক পাল্লায় রূপা। এই চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দিবেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া ফাতিমাতু ইহলিকি রাসা ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শা'রিহি ফিদ্দাতান। ফাতেমা, তুমি হাসানের মাথার চুল মুন্ডন করো, হাসানের চুল পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সদকা করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাওয়াজানতুহু ফাকানা ওয়াজনুহু দিরহামান আও বা'দ দিরহাম। আমি হাসানের চুল ওজন করলাম, হাসানের চুলের ওজন হয়েছে 1 দিরহাম রূপা অথবা 1 দিরহামের কাছাকাছি রূপা। এই আমলটা আমরা করার চেষ্টা করব, এটা যেন আমরা ভুলে না যাই। তাহলে 5 নাম্বার আকিকা করা, পাশাপাশি সপ্তম দিনে শিশুর চুল কেটে ফেলা, মুন্ডন করা। এ হলো 5 নাম্বার কাজ। 6 নাম্বার সুন্দর নাম রাখা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, ক্বালু ইয়া রাসূলাল্লাহ ক্বাদ আলিমনা হাক্কাল ওয়ালিদি ফামা হাক্কুল ওয়ালাদি ইয়া রাসূলাল্লাহ। সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মা বাবার অধিকার আমরা জানি, সন্তানের কি অধিকার আছে মা বাবার উপর, এটা আপনার কাছে জানতে চাই। فقال رسول الله صلى الله عليه وسلم أن يحسن اسمه ويحسن أدبه। মা বাবার জন্য করণীয় হলো সন্তানের সুন্দর নাম রাখা, সন্তানকে ভদ্রতা শিক্ষা দেওয়া, শিষ্টাচারের মাধ্যমে তাকে আদর্শ সভ্য সন্তান হিসাবে গড়ে তোলা। আবু দাউদের হাদিস 4949 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم أحب الأسماء إلى الله عبد الله وعبد الرحمن। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে সর্বাধিক পছন্দনীয় নাম হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। এগুলো 6 নাম্বার। 7 নাম্বার সন্তানকে উপনামে ডাকা। উপনাম কি জিনিস? আবু তাহের, আবুল কাসেম, আবু উমায়ের, এগুলাকে বলা হয় উপনাম। আবু দাউদের 4969 নম্বর হাদিসের বর্ণনা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার ছোট্ট ভাই আছে, আমার ভাইয়ের একটা পাখি আছে, এই পাখির সাথে সে খেলাধুলা করে। একদিন আমার ভাইয়ের পাখিটা মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের বাসায় আসলেন। আসার পর আমার ভাইকে দেখলেন তার মনটা খারাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, মা শানুহু, আচ্ছা ওর কি হয়েছে? ঘরের সদস্যরা জবাব দিলেন, মাতা নুগরুহু হুজুর, তার একটা পাখি আছে, পাখিটা মারা গেছে, এই পাখির সাথে ও খেলাধুলা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শিশুকে সান্ত্বনা দিলেন আর তার মন খুশি করলেন। কিভাবে? নবী বললেন, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর। দেখেন ছন্দের মতো মিলায়া বলছে, ও আবু উমাইর, ছোট্ট পাখিটা কি করলো? ইয়া আবা উমাইর মা ফাআলান নুগাইর, এটার অর্থ হলো, ও আবু উমাইর, ছোট্ট পাখিটা কি করলো, এটার কি হলো? এইভাবে ছন্দের মতো দুটি বাক্য বলার কারণে শিশুর মন খুশি হয়ে গেছে। আল্লাহ রসুল এই শিশুর মনটা খুশি করে গেছে। 8 নাম্বার, শিশুকে হাঁটা শিখা দেওয়ার সময় ওর পায়ে যেন বেশি আঘাত না পায়। শিশুর অধিকার, শিশু যেন হাঁটা শিখার সময় হাঁটুতে বেশি আঘাত না পায়। এখন তো সবার ইটের বাড়ি ঘর, সবাই খুব সতর্ক থাকা।
শিশুর পায়ে বেশি আঘাত পেলে তার অধিকার নষ্ট করা হবে। আবু দাউদের 1109 নম্বর হাদিস। খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে জুমার দিন খুতবা দিতেছে। فأقبل الحسن والحسين رضي الله تعالى عنهما। নবীজির খুতবা চলাকালীন অবস্থায় হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা মসজিদে প্রবেশ করলেন। ইয়াসুরানি ওয়া ইয়াকুমান। নাতি দুইজন মসজিদে আসার পর বারবার পড়ে যায় আবার দাঁড়ায়, বারবার পড়ে যায় আবার দাঁড়ায়। দৃশ্যটা কল্পনায় আনেন, নবী খুতবা দিতেছে, তার নাতি দুইজন মসজিদে আইসা বারবার মাটিতে পড়ে যায় আবার দাঁড়ায়। নবীজি খুতবা বন্ধ করে দিলেন। ফানাজালা, মিম্বর থেকে নামলেন। ফাখাযাহুমা, দুই নাতিকে কোলে নিলেন। ওয়া সাইদা বিহিমাল মিম্বার, দুই নাতিকে কোলে নিয়ে মিম্বরে গিয়ে উঠলেন। আল্লাহ রাসূল শিখায়া দিলেন, খুতবা বন্ধ করে হলেও দুই নাতিকে হাঁটুতে আঘাত পাওয়া থেকে আল্লাহ রাসূল হেফাজত করে তাদের অধিকার আল্লাহ রাসূল প্রতিষ্ঠিত করছেন। কারণ তারা কষ্ট পায়, বারবার মাটিতে পড়ে। এইভাবে শিশু যেন বেশি কষ্ট না পায়। এখন তো সবার আর মাটি নাই, এখন পাকা, সব দিকে পাকা। শিশুর হাঁটুতে যেন বেশি কষ্ট না পায়, এটা শিশুর অধিকার। 9 নম্বর, শিশুর জামা কাপড়ের প্রতি যত্নবান হওয়া, বিশেষ করে ছেলে শিশু যারা, তাদের পোশাকের কালারটার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করা। মেয়েদের কালারে ছাড়াস, কিন্তু ছেলেদের কালারে সচেতনতা অবলম্বন করা। নাসাই হাদিসের কিতাব 5316 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রাআহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি থাওবানি মুআসফারান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এক সাহাবী আব্দুল্লাহ ইবনে আমরকে দেখলেন। দেখেন কি, তার শরীরের মধ্যে দুটি কুসুম রঙের জামা। বলেন কি রঙের জামা? সবাই বলেন কি রং? فقال رسول الله صلى الله عليه وسلم هذه ثياب الكفار فلا تلبسها। আব্দুল্লাহ, এগুলা কাফেরদের জামা, এগুলা পরবা না, এগুলা কাফেরদের পোশাক, এগুলা পরবা না, এগুলা খোলো। তাহলে বিশেষ করে ছেলেদের পোশাকের ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করা। 10 নম্বর, শৈশব থেকে সন্তানকে এমন পোশাকে অভ্যস্ত করা যে পোশাক সতর ঢেকে রাখে। সূরা আরাফের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া বানি আদম ক্বাদ আনজালনা আলাইকুম লিবাসা ইউয়ারি সাওআতিকুম ওয়ারিশা ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের সতর ঢেকে রাখে, যেটা তোমাদের সৌন্দর্যতার কারণ। এটাই তাকওয়ার পোশাক, সর্বোত্তম পোশাক। গত বছর মাহফিলে আপনাদের সামনে আমি আলোচনা করেছিলাম এই আয়াতের উপর, সূরা আরাফের 26 নম্বর আয়াতের উপর। গত বছর আলোচ্য বিষয় ছিল লজ্জা, এই আয়াত থেকে আলোচনা করেছিলাম, ঠিক না? মানে আন্দাজি বলতেছেন ঠিক নাকি? হ্যাঁ, আসলে এই আয়াতের উপর আলোচনা করেছি। তো যাই হোক, 10 নম্বর, এমন পোশাক যেই পোশাক সতর ঢেকে রাখে, এমন পোশাক সন্তানকে অভ্যস্ত করা। তো আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এমন পোশাক দিলাম যে পোশাক তোমাদের সতর ঢেকে রাখবে, যেটা সৌন্দর্যতার কারণ। তাকওয়ার পোশাক, এটাই সর্বোত্তম পোশাক। আল্লাহ আমাদের সন্তানদেরকে শৈশব থেকে আদর্শ সভ্য সন্তান হিসাবে গড়ে তোলার তৌফিক দান করেন। 11 নম্বর, সাদা পোশাক সর্বোত্তম পোশাক। এই পোশাকেও সন্তানকে অভ্যস্ত করা। আবু দাউদ হাদিসের কিতাব 4061 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم البسوا من ثيابكم البياض فإنها خير ثيابكم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পোশাকের মধ্যে সাদা পোশাক পরবা, এটা সর্বোত্তম পোশাক। ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, তোমাদের মধ্যে যারা মারা যাবে এই লাশকেও সাদা কাপড় পরায়া দিবা।
তোমাদের মধ্যে জীবিতরা সাদা কাপড় পরবা, তোমাদের মধ্যে যারা মারা যাবে লাশ, ওই লাশের কাফন দিবে সাদা কাপড় দিয়ে। কেন? এটা সর্বোত্তম পোশাক। এই গেল 11 নাম্বার। 12 নাম্বার, শিশু সন্তানকে এমন পোশাকে অভ্যস্ত করব না যেই পোশাক অহংকার প্রদর্শন করে, অহংকার প্রকাশ পায়। এমন পোশাক থেকে সন্তানকে দূরে রাখবো, যেন ও অন্যের সাথে অহংকার না দেখায়। আমার সন্তানের গায়ে যদি অহংকারী পোশাক পরাই, অন্য শিশুদের কাছে গিয়ে ও বলবে, হ্যাঁ আমারটার দিকে তাকাও, তোরটা বেশি ভালো না কম দামি, আমারটা বেশি দামি। এভাবে অহংকার যেন প্রদর্শন না করে। নাসাইর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم كلوا واشربوا وتصدقوا والبسوا ما لم يخالطه إسراف أو مخيلا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা খাও, তোমরা পান করো, তোমরা দান করো, তোমরা পোশাক পরিধান করো, যতক্ষণ অপচয় না হয়, অহংকার প্রদর্শন না করে। তাহলে কি শিখলাম? পানাহার করো, উম্মত অহংকার যেন প্রদর্শন না হয়। উম্মত তোমরা দান করো, দান যেন তোমাকে অহংকারী না বানায়। উম্মত তোমরা পোশাক পরিধান করো, পোশাক যেন তোমার অপচয়ের কারণ না হয়, পোশাক যেন তোমাকে অহংকারী না বানায়। আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলোকে আমাদের নিজেদের মধ্যে এবং আমাদের সন্তানদেরকে শৈশব থেকেই এই বিষয়গুলো যেন আমরা বাস্তবেও রূপান্তরিত করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। 13 নাম্বার, ছেলে শিশুকে রেশম স্বর্ণ থেকে দূরে রাখা। আবার বলছি, ছেলে শিশুকে রেশম থেকে দূরে রাখা, স্বর্ণ থেকে দূরে রাখা। قال رسول الله صلى الله عليه وسلم وحل الذهب والحرير لأناس أمتي وحرم على ذكورها। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের মেয়েদের জন্য রেশম হালাল, স্বর্ণ হালাল। আমার উম্মতের ছেলেদের জন্য রেশম হারাম, স্বর্ণ হারাম। আমরা শৈশব থেকে ছেলে শিশুকে রেশম স্বর্ণ থেকে দূরে রাখবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 14 নাম্বার, শিশু সন্তানকে সব কিছু ডান দিক থেকে করার শিক্ষা দেওয়া। সহিহ বুখারীর বর্ণনা 168 নম্বর হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউজিবুহু তায়াম্মুনু ফিত তানাউলি ওয়াত তারাজ্জুলি ওয়া তুহুরিহি ওয়া ফি শানিহি কুল্লিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরা ডান দিক থেকে পছন্দ করতেন, মাথা আছড়ানো ডান দিক থেকে পছন্দ করতেন, পবিত্রতা অর্জন করা ডান দিক থেকে পছন্দ করতেন, ওয়াফি শানিহি কুল্লিহি, সব কিছু নবী ডান দিক থেকে পড়া পছন্দ করতেন। সন্তানকে শৈশব থেকে শিখাবেন, ওর হাতে গ্লাস দিবেন, ও বাম হাতে নিতে চাইবে, আপনি মাথা নাড়ায় বলবেন না ওইটা, ও ডান হাত দিবে। আবার ওরে আরেকদিন দিবেন, ও বাম হাত দিবে, আপনি মাথা নাড়িয়ে বলবেন এই হাত। আরেকদিন দিবেন, ও বাম হাত দেওয়ার পরে ও নিজেই মাথা নাড়ায় বলবে ডান হাত। এইভাবে ও ডান হাত একদিন দিয়ে দিবে, আপনি শুকরিয়া আদায় করবেন, আমার রব আপনার সন্তানের মস্তিষ্কে ডানের গুরুত্ব এটা আল্লাহ প্রবেশ করায় দিয়েছে। মনে থাকবেন ইনশাআল্লাহ। 15 নাম্বার, শিশু সন্তানকে জুতা পরিধান করা শিক্ষা দেওয়া। আমার নবী আমাদেরকে জুতা পরাও শিখাইয়া দেয়, সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم لا تمشي في نعل واحد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ملك السماوات والأرض يخلق ما يشاء يهب لمن يشاء إناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني মাদ্রাসাতুল ইকরা এতিমখানা ও আল ইকরা মহিলা মাদ্রাসা এবং এলাকাবাসীর উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের নসিহত পেশ করবেন পীরে কামেল আল্লামা শামসুদ্দিন দামাত বারাকাতুহু খতিব মদিনা মুনাওয়ারা কেন্দ্রীয় জামে মসজিদ রাজেন্দ্রপুর চৌরাস্তা গাজীপুর। পীরে কামেল আল্লামা মুফতি নুরুল আমিন দামাত বারাকাতুহু ইমাম ও খতিব বাইতুন নূর জামে মসজিদ পাবনা হাউস গলি রায়ের বাজার মোহাম্মদপুর। মাওলানা মুফতি ইলিয়াস হামিদি খতিব বাইতুল আকসা জামে মসজিদ পশ্চিম ধানমন্ডি শঙ্কর ঢাকা। প্রধান আকর্ষণ মাওলানা মুফতি সাঈদ আহমদ কলরব পরিচালক জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব মোহতামিম আল আসাদ আল ইসলামিয়া মাদ্রাসা ঢাকা। প্রধান মুরব্বী ও আলোচক আলহাজ হযরত মাওলানা মাকসুদুর রহমান সাহেব ইমাম ও খতিব ইস্টার্ন হেরিটেজ মসজিদ ধানমন্ডি বর্ণ। আরো অনেক উলামায়ে কেরাম আলোচনা করবেন। প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম সাহেব আহ্বায়ক বিএনপি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা। প্রধান মেহমান জনাব মোহাম্মদ জাহিদ হোসেন সাহেব সাধারণ সম্পাদক ঢাকা নিউ সুপার মার্কেট দক্ষিণ বণিক সমিতি। সম্মানিত অতিথি অ্যাডভোকেট মোহাম্মদ মাসুম খান রাজেশ সাহেব সভাপতি 34 নং ওয়ার্ড বিএনপি মোহাম্মদপুর থানা। জনাব মোহাম্মদ জামাল হোসেন টুয়েল সাহেব যুগ্ম আহ্বায়ক মোহাম্মদপুর থানা বিএনপি ঢাকা। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ শরীফ আহমেদ সাহেব বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক কাদেরাবাগ হাউজিং মোহাম্মদপুর ঢাকা। সভাপতি জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন সাজ্জাদ মাহমুদ ভিপি সোহেল ধানমন্ডি থানা যুবদল সাবেক ছাত্র নেতা বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ধানমন্ডি। উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুসলমান ভাইরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। 25 পারা 7 নম্বর পৃষ্ঠা সূরাতুশ শুরা 49-50 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আয়াতে আল্লাহ তাআলা বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা তাকে কন্যা সন্তান দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, তিনি যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করেন। আও ইউজাউইজুহুম যুকরানা ওয়া ইনাসা,